হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাস্টিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে হচ্ছে আমরা সিএসডব্লিউ এর প্র্যাকটিস প্রবলেম 1.8টা সলভ করব। তো প্র্যাকটিস প্রবলেম 1.8 এ আমাদেরকে এই থ্রিডি মডেলটা ডেভেলপ করতে হবে, আর এটার প্রয়োজনীয় ডাইমেনশন এমএমজিএস এককে দেওয়া আছে এখানে সবগুলো। তো চলে যাই আমরা ডিজাইনে। সলিডওয়ার্কসে খুলে থাকতে আমরা সলিডওয়ার্কসটা ওকে। তো শুরুতে আমরা একটা পার্ট ফাইল নিয়ে নিব। অবশ্যই এটার ইউনিট হচ্ছে এমএমজিএস, কারণ হচ্ছে যে আমাদের প্রশ্নে এমএমজিএস দেওয়া। তো শুরুতে আমি হচ্ছে যে যেটা করব, যে এই যে বেসটা আছে, এই বেসটা এঁকে নিব আর কি। এই যে আহ চতুর্ভুজের মতো যে বেসটা আছে, মানে এই যে এই বেসটাকে আমি এঁকে নিব। এটার উইড হচ্ছে 175 মিলিমিটার, লেন্থ হচ্ছে 200 মিলিমিটার, আর এটা এক্সট্রুড হবে 50 মিলিমিটার দেওয়া আছে। তো শুরুতে আমি একটা টপ প্লেন নিব। টপ প্লেন একটা স্কেচ। আমি এখানে একটা সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে নিব। তারপরে স্মার্ট ডাইমেনশন থেকে আমি এটার উইড 175 মিলিমিটার দিয়ে দিব, আর এটার লেন্থ হচ্ছে 200 মিলিমিটার। এটাকে আমি এক্সট্রুড করব 50 মিলিমিটার। এক্সট্রুড বক্সে দিয়ে এক্সট্রুড করলাম, এক্সট্রুড করলাম 50 মিলিমিটার। এবার আমি হচ্ছে যে এটার যে এই ত্রিভুজ আকৃতির জিনিসটা আছে, এটা আহ, আঁকবো আর কি। তো সেক্ষেত্রে আমার যে কোনো একটা ফেসে একটা স্কেচ নিতে হবে, সেখানে ত্রিভুজ আকৃতির এই জিনিসটা আঁকতে হবে, একে এটাকে এক্সট্রুড করতে হবে একদম এর শেষ প্রান্ত পর্যন্ত, মানে উইড পর্যন্ত। এই যে আমি এখানে দেখছি ত্রিভুজ আকৃতিটা এখানে শুরু হয়েছে, পুরো উইড জুড়ে আছে। তো তাহলে আমি যে কোনো একটা আহ, আহ, মানে এটা অবশ্যই যে আমার যেই স্কেচ আছে, স্কেচের যেই লেন্থের পারপেন্ডিকুলার নিতে হবে। তাহলে আমি এই যে লেন্থের পারপেন্ডিকুলার একটা স্কেচ নিয়ে নিলাম। এখানে আমি একটা সেন্টার লাইন এঁকে নিব আমার সুবিধার্থে। সেন্টার লাইন এঁকে এখানে আমি দুইটা ত্রিভুজ, তখন আমি এই দুইটা পয়েন্টকে কন্ট্রোল দিয়ে ধরে, এই রেখাটাকে কন্ট্রোল দিয়ে ধরে সিমেট্রিক করে দিব। এখন এই সিমেট্রিক জিনিসটা কেমনে হয়? সিমেট্রিক হয়, একটা লাইনের সাপেক্ষে দুইটা বিন্দু সিমেট্রিক হবে, অর্থাৎ এই বিন্দুটাকে যদি আমি সরাই, তাহলে ওই বিন্দুটাও সরে, মানে এই লাইন থেকে এই বিন্দুর দূরত্ব যত, এই লাইন থেকে এই বিন্দুর দূরত্ব সবসময় তত হবে। আমি যদি এই বিন্দুটাকে সরাই, তাহলে ওই বিন্দুটাও সরবে, আমি যদি কমাই তাহলে এটাও কমবে, মানে সিমেট্রিক, লাইনের দুই পাশে সিমেট্রিক। এখন আমাকে হচ্ছে যে এখানে এখানে হচ্ছে আমাকে কোণ দিতে হবে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি দিয়ে নিই 90 ডিগ্রি। স্মার্ট ডাইমেনশন এখানে দিকে স্পেসটা নিব 90, ভিতরে হচ্ছে 90। আর এটার হাইটটা দেওয়া আছে বেস থেকে 125 মিলিমিটার। আমি হাইটটা দিয়ে দিব বেস থেকে 125 মিলিমিটার। আচ্ছা, এবার আমি এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড আমি দেখতে পাচ্ছি যে একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে 175 মিলিমিটার এক্সট্রুড। তো আমি আহ, চাইলে এটা উল্টা পাশে চলে গেলে আমি ডাইরেকশনটাকে চেঞ্জ করব। আমি চাইলে এখানে 175 মিলিমিটার দিতে পারি। আবার চাইলে আমি আপ টু সারফেস এর একটা অপশন আছে এখানে। ব্লাইন্ড হলে আমি নিজের মতো মাপ দিতে পারি। আপ টু সারফেস দিলে আমি যে সারফেসটা সিলেক্ট করবো সেই সারফেস পর্যন্ত এক্সট্রুড হবে। তাহলে এক্সট্রুড যেহেতু শেষ পর্যন্ত, তাহলে আমি এখানে এক্সট্রুড যদি আমি এই সারফেসটা সিলেক্ট করে দিই, তাহলেও একটু পর্যন্ত এক্সট্রুড হয়ে যাবে। তো আমি এখানে এক্সট্রুড দিয়ে দিই, সমস্যা নেই। আপাতত। এরপর হচ্ছে আমাদের এই যে এই দুইটা বার রাখতে হবে। এই দুইটা বার আমি চিত্র থেকে দেখতে পাচ্তেছি, এটা হচ্ছে এখান থেকে এই যে 50 মিলিমিটার দূরে, অর্থাৎ একটা পাশ থেকে, মানে যে লেন্থের পারপেন্ডিকুলার থেকে 50 মিলিমিটার দূরে, এটাও 50 মিলিমিটার দূরে। এবং এটার যে উইড সেটা হচ্ছে 15 মিলিমিটার। আর এটার লেন্থ হচ্ছে এই লেন্থের সমান, মানে এটা হচ্ছে 15 মিলিমিটার, এটা পাশ হচ্ছে 15 মিলিমিটার, আর লেন্থ হচ্ছে নর্মাল লেন্থের সমান, অর্থাৎ 200 মিলিমিটার। আর এটা হচ্ছে যে এটা হচ্ছে যে এক্সট্রুড হবে, এই যে লেখা আছে 100 মিলিমিটার, মানে এটা যদি 50 হয় তাহলে এটা হবে 50। তার মানে এটা এই বেস থেকে 50 মিলিমিটার এক্সট্রুড হবে। তো আমি স্বাভাবিক সারফেসে একটা নিন। আমি আমি আমার সুবিধার্থে একটা আঁকবো, আর বাকি আরেকটাকে মিরর করে দিব। আমি ভিডিওতে দেখাবো কিভাবে আমি মিরর করতেছি। আমি এখানে একটা সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে নিব, সেন্টার থেকে আঁকবো। আমাকে এটা করার কারণে আমাকে এখন আর লেন দেওয়া লাগবে না, কারণ আমার এটা এখন হচ্ছে এই যে ফিক্সড হয়ে গেছে, মানে এটা লেন 200 মিলিমিটার ফিক্সড হয়ে গেছে। আমাকে আর আলাদা করে লেন দেওয়া লাগবে না, আমাকে এখন জাস্ট উইডটা দেওয়া লাগবে।
উইডথটা দেওয়া আছে 15 মিলিমিটার, এই চিত্রে দেওয়া আছে যে এটা উইথ 15 মিলিমিটার, এবং এটা হচ্ছে এই সারফেস থেকে 50 মিলিমিটার দূরে। তাহলে আমি স্মার্ট থেকে 50, ওকে, ফুললি ডিফাইন হয়ে গেছে। তাহলে আমি মিরর করবো, মিরর ইন্টারফেস যাব, এন্টিটিস টু মিরর, মানে আমি কোন জিনিসটা মিরর করবো সেটা সিলেক্ট করবো, এখানে ক্লিক করবো। আমি এটা মিরর করবো, এটা মিরর করবো, এটা মিরর করবো, এটা মিরর করবো, এবং মিরর অ্যাবাউট কিসের সাপেক্ষে মিরর করবো, আমি চাচ্ছি এই রেখার সাপেক্ষে মিরর করতে, তাহলে ক্লিক করবো, এটা যেটা এন্টিটিস টু মিররটা এই রেখার সাপেক্ষে মিরর হয়ে যাবে। তারপর যাব, এবার এটাকে আমি এক্সট্রুড বস করব, বলা আছে বেস থেকে 100 মিলিমিটার, তাহলে এটা যদি 50 মিলিমিটার হয় তাহলে এটা 50 মিলিমিটার। আমি ব্লাইন্ড দিব, যে আমি দিতে পারি 100 - 50, 50 মিলিমিটার হবে। এরপরে আমাদের একটা জিনিস দেখো, এই দুইটা বারের মাঝখানে, এই দুইটা বারের মাঝখানে এটা একটু উঁচু হয়ে আছে, 15 মিলিমিটার উঁচু হয়ে আছে, মানে এটা আর এটা কিন্তু, এটা এটা এই দুইটা এক রেখা, কিন্তু এটা কিন্তু একটু উঁচু, এটা কিন্তু একই রেখায় না। বা এই ভিডিওতে এখানেও দেখা যায়, এই শোতেও দেখা যাচ্ছে যে এটার সাথে এটা 15 মিলিমিটার উঁচু। তো সেক্ষেত্রে কি করা যায়, আমরা সেক্ষেত্রে এই যে একটা ফ্ল্যাট সারফেসে একটা স্কেচ নিব, নিয়ে একটা কর্নার রেক্টেঙ্গেল নিব, এই যে কর্নারে একটা বিন্দু আসবে কমলা কালারে, এটাকে টেনে নিয়ে এখানে একটা বিন্দু আসবে কমলা কালার নিব, হয়ে গেল, আমার ফুললি ডিফাইন হয়ে গেছে। আমি এখানে আলাদা করে ডিফাইন করা লাগলো না। এবার আমি এটাকে এক্সট্রুড বস করবো কত, 15 মিলিমিটার দেওয়া আছে, তাহলে আমি 15 মিলিমিটার এক্সট্রুড বস করে, হয়। তো এটা হচ্ছে আমার, আমি যদি এটাকে মুছি, আমার মডেলটা রেডি হয়ে গেছে। মডেলটাকে আমি এখন জাস্ট, যদি আমি আইসোমেট্রিক ভিউতে দেখি, এই যে, আমার মডেলের সাথে আমার তৈরি করা মডেলের মিল আছে। তো এখন আমি আমার যে উত্তর মিলাবো, সেক্ষেত্রে এই যে ভলিউম, ভলিউম দেওয়া আছে 2,92,000, সরি, 2,92,000, 8,250। তো আমি যদি এটার সাথে আমার মিলাই, তাহলে মাস প্রপার্টিসে গেলে এটা আমার ভলিউম দেওয়া আছে, সরি, 29,28,250, এই যে 29,28,250 মিলিমিটার কিউব বা কিউবিক মিলিমিটার, আমার ভলিউম একদম হুবাহু মিলছে, তার মানে আমার মডেলটা ঠিক আছে। তো আজকে একটু পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো সলভ করে দেখাবো।